ইতিমধ্যেই রাজ্য জুড়ে শীতের দাপট শুরু হয়ে গেছে। প্রায় প্রতিদিনই ক্রমশ নিম্নমুখী হচ্ছে পারদ। এই সময়টাতে মূলত শীতের ছুটির কারণে অসংখ্য মানুষ বেড়াতে আসেন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আর ঠিক সেই আবহেই আজ আমরা বেরিয়ে পড়লাম বিড়লা প্ল্যানেটোরিয়ামের উদ্দেশ্যে। প্রত্যেক বছর এই সময়টাতে বহু মানুষ ভিড় করেন এখানে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা রেল স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে বিড়লা তারামণ্ডল অবস্থিত। এমপি বিড়লা তারামণ্ডল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের একটি মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানেটোরিয়াম জাদুঘর। এটি সাঁচির বৌদ্ধ স্তূপের আদলে নির্মিত একটি একতলা ভবনে অবস্থিত। দক্ষিণ কলকাতার জওহরলাল নেহরু রোডে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেন্ট পলস ক্যাথেড্রাল ও ময়দানের সংযোগস্থলে অবস্থিত এই প্ল্যানেটোরিয়ামটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তর প্ল্যানেটোরিয়াম। উল্লেখ্য, ভারতে আরও দুটি বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে। সেগুলি হল বিএম বিড়লা প্ল্যানেটোরিয়াম চেন্নাই ও বিড়লা প্ল্যানেটোরিয়াম হায়দ্রাবাদ। 1963 সালের 10 জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই প্ল্যানেটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন। এটি তৈরি করা হয়েছিল শিক্ষা, অনুসন্ধান ও বৈজ্ঞানিক চিন্তাধারা অগ্রগতির জন্য। এই প্ল্যানেটোরিয়ামে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, নকশা প্রস্তুতের জন্য একটি ইলেকট্রিক্যালস ল্যাবরেটরি আছে। এছাড়া একটি জ্যোতির্বিজ্ঞান গ্যালারি এবং চিত্রকলা ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানীদের মূর্তিও এখানে রয়েছে। এখানে একটি মহাকাশ অবজারভেটরিও আছে। এই অবজারভেটরিতে একটি সেলেনক্স C14 টেলিস্কোপ ও অন্যান্য যন্ত্রপাতি যেমন ST6 ক্যামেরা এবং সোলার ফিল্টারও রয়েছে। জনসাধারণ ও ছাত্রছাত্রীদের জন্য জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ পদার্থবিদ্যা, মহাকাশ বিজ্ঞান এবং গ্রহ নক্ষত্র সংক্রান্ত গণিতবিদ্যার বিভিন্ন প্রকল্প এখানে চালু রয়েছে। এখানে একটি শোয়ের ব্যবস্থা আছে। 680 জন একসঙ্গে বসে সেই অনুষ্ঠানটি দেখতে পারেন। দৈনিক অনুষ্ঠানগুলি দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ইংরেজি, বাংলা, হিন্দি ভাষায় সঞ্চালিত হয়। মাঝে মাঝে উড়িয়া, তামিল ও গুজরাটি ভাষাতেও অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া ছুটির দিনগুলিতে অতিরিক্ত অনুষ্ঠান আয়োজিত হয়। ML ডালমিয়া অ্যান্ড কোম্পানি এই প্ল্যানেটোরিয়ামটি নির্মাণ করেছিল। এই সংস্থার প্রধান ছিলেন BCCIয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া। বিড়লা তারামণ্ডলে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিনামূল্যে একটি কোর্সও পড়ানো হয়ে থাকে। এই কোর্সে সাধারণ মানুষকে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক জ্ঞান দান করা হয় এবং পাঠ্যক্রমের শেষে একটি ডিপ্লোমা সার্টিফিকেটও দেওয়া হয়। তারামণ্ডল কর্তৃপক্ষ জার্নাল অফ বিড়লা প্ল্যানেটোরিয়াম নামে একটি ইংরাজি গবেষণা পত্রিকা প্রকাশ করে থাকেন। এখানকার একটি ছোট সেমিনার হলে নিয়মিত মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বক্তৃতারও আয়োজন করা হয়ে থাকে। বিড়লা তারামণ্ডল ঘোরার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, বছরে যে কোনো সময়ে যাওয়া যায়। কিন্তু বিড়লা তারামণ্ডল ঘোরার সঠিক সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বিড়লা তারামণ্ডলে যে শো দেখানো হয় তার সময়সূচি এবং টিকিটের মূল্যের জন্য একটি চার্ট আমরা দেখাচ্ছি। এই চার্টটিকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এবার তারামণ্ডল থেকে বেরিয়ে পড়লাম। এবার চলে যাব তারামণ্ডলের ঠিক পাশেই সেন্ট পল ক্যাথেড্রাল চার্চে। এই চার্চের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এই চার্চটি গঠিত স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই চার্চ অ্যাংলিকান ডায়ালিস অফ ক্যালকাটার কেন্দ্র। এই চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1839 সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয়েছিল 1847 সালে। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথেড্রাল চার্চ গঠিত হয় সেন্ট পলস ক্যাথেড্রাল সেগুলির মধ্যে প্রথম। 19বিংশ শতাব্দীতে কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে এই চার্চটি গড়ে তোলা হয়েছিল। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আপনার একটু উপকার লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।